হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সহজ একটি রেসিপি। আর এই রেসিপিটি সাধারণত সবাই খেতে পারে, রান্না করে খেতে পারে। তো যাই হোক, ভাবলাম যে আমি রান্না করছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, রান্নাটা খুবই সহজ। আর এই মাছটা আমি আগে অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে আগের ভিডিও দেখতে পারো। তো যাই হোক, মাছগুলো রান্না করবো। দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, নুন, হলুদ, তারপর এখন দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। যে পরিমাণে লাগবে আমি সেই পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। তা এই গুঁড়াগুলো বেশি করে দিয়ে দিব, কারণ আমি ঝাল ঝাল বানাবো, সেই জন্য অনেকগুলো দিয়ে দিলাম। তো তোমাদের ঝাল কেরম রাখে তোমরা ঝাল অনুযায়ী দিয়ে দিবে। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম মুড়ি, কিছু গোটা মুড়ি আছে সেগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি সরষের তেল। কাঁচা সরষের তেল দিয়ে এই মাছগুলো রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আমরা সবাই এগুলোকে খুবই আনন্দ করে খাই, খুবই ভালো লাগে, সেই জন্য আমরা এরকম করে রান্না করি। তো যাই হোক, তোমরা চেষ্টা করবে এরকম করে রান্না করে খেতে। মাছগুলো অনেকক্ষণ সময় আমি ভালো করে মাখিয়ে নিলাম, মাছগুলো যাতে নুন হলুদ সবগুলো লেগে যায় সেরকম করে মাখিয়ে নিলাম। এখন আমি চলে এলাম রান্না করার জন্য। চুলে একটা কড়াই দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম আরও কিছু সরষের তেল। বেশি দিলাম না, অল্প পরিমাণে দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে কোনো দ্বিধাবোধ না করে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও। তারপর ফোড়নে দিয়ে দিলাম আমি গোটা জিরা। গোটা জিরাগুলো কিছু সময় পুড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ। পেঁয়াজগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেব। এই যে দেখতে পারছো, এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। সোমবারে পেঁয়াজগুলো যদি না পড়ে তাহলে কিন্তু মাছ খেতে ভালো লাগে না, আমার কাছে লাগে না সাধারণত। তো যাই হোক, আমি পেঁয়াজগুলো পুড়ে নিলাম, লাল লাল করে না, কালো কালো করে নিয়ে নিলাম। এই অবস্থায় দিয়ে দিলাম আমি মাছগুলো, কারণ এই মাছগুলো নাড়াচাড়া করা যাবে না তেলের উপরে, মাছগুলো খুবই নরম। তো দেখতে পারছো মাছগুলো। তো যাই হোক, আমি মাছগুলো দেওয়ার পর পানি দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, যে পরিমাণে লাগবে সেই পরিমাণে দিয়ে দিলাম। আর এখন আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, খুবই একটা সুন্দর গ্রান বাড়ায় সেই জন্য দিয়ে দিলাম। তো এখন আমি এগুলোকে জাল দিয়ে নেব। এই মাছগুলোর নাম কি সঠিক কিন্তু জানি না, এগুলোর এই মাছের নাম কিন্তু অনেকগুলো আছে। তো আমাদের এখানে কয় যে কর্তি মাছ, কেউ কেউ কয় বলে চাপলা মাছ। তো যাই হোক, আমি নাম জানি না, মাছটার সঠিক নাম জানি না। মাছগুলো এই যে রান্না হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে না বন্ধুরা? এই মাছগুলো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই একটা সুন্দর ঘ্রাণ বাড়ায় মাছগুলো দিয়ে, খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এখানে শেষ। যদি তোমার এই রেসিপিটি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততটা আপনারা সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থাকো।